দোস্ত, আমার কিন্তু মেয়েটার সাথে হয়ে গেছে। শিব জিজ্ঞেস করলো, কি হয়ে গেছে? সাব্বির বলল, প্রেম। ওহ, আমি তো ভাবছি বিয়ের আগেই বাবা হতে যাচ্ছিস। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তোমাকেও ভালোবাসতে হবে। ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। কি বললা? তুমি কেন আমাকে ভালোবাসবে না? আমি কি দেখতে খারাপ? কোন দিক দিয়ে আমার কম আছে? কারণ তোমাকে আমার ভালো লাগে না। আমি যেমন মেয়ে আমার লাইফ পার্টনার করে চাই, তুমি তেমন না, একদম আলাদা। তুমি কেমন মেয়ে চাও? কি করলে তুমিও আমাকে ভালোবাসবে? আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। কিন্তু কেন? আমার ইচ্ছে তাই। না, তোমার ইচ্ছে না, তোমাকে আমাকে ভালোবাসতেই হবে। না, আমি তোমাকে ভালোবাসবো না। ওকে, আমিও দেখে নিব কিভাবে ভালোবাসা আদায় করতে হয়। আমার খুব ভালো করে জানা আছে। ওকে, যা ইচ্ছে করতে পারো, কিন্তু ফলাফল শূন্যই হবে। মেঘার আগে আগুন হয়ে চলে গেল। সাব্বিরকে অসম্ভব ভালোবাসে, কিন্তু সাব্বির কোনো পাত্তাই দিতে চায় না। কারণ মেঘা একদম অন্যরকম ছেলেদের মতো করে সে চলে। পড়ায় জিন্স, গায়ে শার্ট, মাথায় ক্যাপ। তাকে দূর থেকে দেখলে একটা ছেলেই মনে হবে। আর এসব সাব্বির একদমই পছন্দ করে না। একটু চঞ্চল মেয়েদের এটাই সমস্যা। একটু অন্যভাবে চলে, কিন্তু এদের প্রেমেই ছেলেরা বেশি পড়ে। সাব্বিরও পড়েছে, কিন্তু সে আগে মেঘাকে নিজের মনের মতো করবে, তারপর বলবে নিজের ভালোবাসার কথা। ভার্সিটির সামনে সাব্বির বসে আছে। তখনই একটা মেয়ের আগমন। দূরে তাই পুরাটা বোঝা যাচ্ছে না। দোস্ত, আমার কিন্তু মেয়েটার সাথে হয়ে গেছে। শিব জিজ্ঞেস করল, কি হয়ে গেছে? সাব্বির বলল, প্রেম। ওহ, আমি তো ভাবছি বিয়ের আগেই বাবা হতে যাচ্ছিস। উল্টাপাল্টা ভাবনা কেন তোর? কিরে, মেয়েটা তো এই দিকেই আসছে। আসলে তো। আরে এটা মেঘা না? মেঘাই তো। মেঘা কাছে এসে জিজ্ঞেস করল, কেমন লাগছে? ওই তুই হা করে তাকায় রইলি কেন? যা এখান থেকে। মেঘা শিবকে বলল। যাচ্ছি যাচ্ছি বলে শিব চলে গেল। সাব্বির, হাসো কেন তোমাকে দেখে? আমাকে দেখে হাসার কি আছে? আজকে কোনো অনুষ্ঠান নেই, তুমি শাড়ি পরে এসেছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে বলতে কি হাসতে হয় নাকি? তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার হাসি আসলো কি করব? সত্যি কি আমাকে খারাপ লাগছে? আরে না না, খুব সুন্দর লাগছে। আমি তো প্রেমে পড়ে গেছি। আমাকে নিয়ে মজা করছো? না তো, মজা কেন করব? তাহলে এমন হাসছো কেন? হাসি আসতেছে, আমি কি করব, কাঁদবো নাকি ব্যাব্যা করে? চোখের কোণে হালকা পানিও জমে গেছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। অতপর বৃষ্টি নেমেই আসলো। আরে তুমি কাঁদছো কেন? শব্দহীন কান্না চলছে মেঘার চোখের কাজলে। কালো রেখা টেনে দিল মেঘার গালে। তুমি কাঁদো কেন? কান্না আসতে আসতে তীব্র হচ্ছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তুমি কি বাচ্চা নাকি? কাঁদছো কেন? কান্না বন্ধ করো, সবাই দেখছে কিন্তু। সাব্বিরের কোনো কথাই শুনছে না, কেঁদেই চলেছে। কিভাবে কান্না থামাবে কোনো উপায়ও খুঁজে পাচ্ছে না। শেষমেশ মেঘাকে সোজা বুকে নিয়ে নিল। এবার তো কান্না বন্ধ করো। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এমন করে হাসছিলে কেন? কত কষ্ট করে তোমার জন্য সেজে গুজে আসছি, আর তুমি হাসো? তা তো তোমাকে রাগাতে। আমাকে রাগাতে নাকি কাঁদাতে? না রাগলে কি কাঁদতে তুমি? আমাকে কাঁদাতে ভালো লাগে, তাই না? কি বলে পাগলি? তোমার কান্না থামাতে তো বুকে নিলাম তোমাকে। ঢং করো না। আমি জানি তুমি আমাকে কাঁদাতে ভালো লাগে। সত্যি তোমাকে কাঁদাতে নয়, রাগাতে ভালো লাগে। তাহলে এতদিন ভালোবাসি বলনি কেন? ভালোবাসি বললে কি এই সাজটা দেখতে পেতাম? তার মানে তুমিও আমাকে ভালোবাসতে? আবার জিগায়। মেয়ের ডাকে ভাবনা থেকে ফিরে সাব্বির, পাপা পাপা, আমাকে আজকে বেড়াতে নিয়ে যাবে। আম্মু নিয়ে যাব। সত্যি পাপা? সত্যি। ৩ সত্যি বলো। সত্যি সত্যি সত্যি। আজকে আমার অবনী মামুনিকে বেড়াতে নিয়ে যাব। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু মামুনি। শরীরের পুরা শক্তি দিয়ে জড়িয়ে ধরে পাপার গালে চুমু দিল অবনী। সাব্বিরও দিল অবনীর কপালে। ছোট্ট অবনী, মেঘার শেষ স্মৃতি। অবনীকে নিয়ে সাব্বির আজও বেঁচে আছে। অবনীকে জন্ম দিতে গিয়েই মেঘার জীবনাবসান ঘটে। ৫ বছর হয়ে গেল। মেঘা পৃথিবী ছেড়ে সাব্বিরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, আর দিয়ে গেছে আজকের ছোট্ট ৫ বছরের অবনীকে। ছোট্ট অবনী আছে সাব্বিরের। তার স্বপ্নের দিকে তাকিয়ে সাব্বির আরেকটা বিয়ে করেনি, কারণ সৎমা কেমন হয় কে জানে, সেই ভয়ে সাব্বির নতুন কাউকে মেঘার স্থানটি দেয়নি। হারিয়ে গিয়েও মেঘা রেখে গেল ভালোবাসার অসমাপ্ত গল্প। কেমন লেগেছে গল্পটি আপনাদের? হ্যাঁ, ভালো তো লাগবেই। নিশ্চয়ই এমন গল্প আরও চাও,
তাহলে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে একটু ভালোবাসা দাও। আমি তোমাদের আরও রোমাঞ্চকর গল্প শোনাব। আজকের মতো এইখানেই শেষ। ভালো থেকো সবাই।